নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কাল হচ্ছে রাখি পূর্ণিমা, যার জন্য আজ বাজারে গিয়েছিলাম। তো প্রথমেই গিয়ে আমি এই দোকানটাতে ঢুকেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে সবাই ভিজে যাচ্ছি, যার জন্য দোকানটাতেই ঢুকে যায়। কিন্তু আর অন্য কোনো দোকানে ঢুকতে পারিনি, এত বৃষ্টি। আর আমার প্রথমেই আমার এই রাখিটা খুব পছন্দ হয়েছে। তো এখানে দেখছো লাল, আর একটা আছে গোল্ডেন। তো আমি গোল্ডেনটা নিয়েছি। আর এখানে আমি দেখছি যে আরও কিছু দেখা যায় নাকি, কিন্তু একদম ভিড়, দাঁড়ানোও যাচ্ছিল না। আর তার মধ্যে দেখো বৃষ্টি, আমি কত দূরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখিগুলো দেখছি। আর এখানে দাদাটা বলছে, ভিডিও করছো, আমাকে দেখা যাবে তো? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। তো এইখান থেকে চলে গেলাম গিফটের দোকানে। তো সব ছোট ছোট বাচ্চা ভাই বোন, ওদের জন্য সব নিয়ে নিব গিফট। আর এখান থেকে গিফট নেওয়া হয়ে গেল। তারপর দেখো রাস্তায় হাঁটছি। তো আমি বললাম মেয়েকে যে বার্গার খাবি, বললো হ্যাঁ খাবো। তো এখানে একটা ছোট্ট দোকান আছে, আর প্রচণ্ড টেস্টি বানায় এই বার্গারটা। আমরা যখনই যাই এখান থেকেই খাই। তো আজকে আমি খাবো না, কারণ আমার শরীরটাও তেমন ভালো নেই। তো মেয়েকে বললাম যে ঠিক আছে তুই খেয়ে নে। তো ও বললো যে মা তুমিও খাও। আমি বললাম না, আজকে আমি খেতেই পারবো না। তো এখান থেকে ওকে একটা বার্গার কিনে দিলাম, ও এখানে খাচ্ছে। আর এখান থেকে বের হয়ে আমি এখন চলে যাব একটু বাজারে। তো সবজি টবজি বাজার করেছি, সেখানে আমি আর ভিডিওগুলো সেরকম করতে পারিনি। তো সব কিছু করে টোরে নিয়ে আমি ওকে বললাম যে একটা কুর্তি কিনতে হবে তোর জন্য। তো আমি এখান থেকে চলে গেলাম একটা মলে একটা কুর্তি কেনার জন্য। এত দূর যেতে হবে, কিন্তু বাজার থেকে না মলে খুব ভালো পাওয়া যায়, সেই জন্যই আর কি আমি ভাবলাম যে না, বাজার থেকে কিনবো না, মল থেকেই নিয়ে নিই। তো এখানে মলেও আমি চলে এলাম। তো এখানে আমি ঢুকবো। আর দেখো বাইরে কিন্তু তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, তবে একটু পরিমাণটা কম। আর বারবার না টোটো ধরতে হয়, টোটোও পাওয়া যায় না। যখন বৃষ্টি পড়বে তখন টোটোও পাওয়া যায় না। তো এখানে আমি কয়েকটা কুর্তি দেখে নিলাম। প্রথমেই আমি এখানে ঢুকে পেয়ে গেছি, তো এখান থেকেই আমি নিয়ে নিলাম। যেহেতু রাফ ইউজ করার জন্যই নিব, যার জন্য আমি এখান থেকেই নিয়ে নিলাম। কারণ ভেতরে ঢুকলে আরও হয়তো দামও বেশি হবে। আর এখন সামনে পুজোও চলে আসছে, তারপর তো আবার যাবই। তো এখান থেকেই নিয়ে নিলাম। আর এখানে ভাইটা বলছে যে পুজোর বাজার আসছে, পুজোর বাজার নিয়ে যাও। তো আমি বললাম যে না, এখন তো পুজোর বাজার নিব না, কারণ এখন আমার একটাই কুর্তি লাগবে। আমি এখন একটাই কুর্তি নিয়ে যাই মেয়ের জন্য, তারপর দেখা যাবে পুজোর বাজার পরে আমি করতে আসবো। আর এদিকে বাড়িতে এসে পরের দিন এদিকে রাখি পূর্ণিমা। তো দাদাও চলে আসছে। তো অনেকটাই রাত হয়েছিল কিন্তু, কারণ ও অনেকটাই রাতে এসছে। তো তখন আমি এখানে রাখিটা পরিয়ে নিলাম। আর এখন এক এক করে রাখি পরাতে হবে। এদিকে মেয়েও আছে, মেয়ে ওর ভাইকে দাদাকে রাখি পরাবে। তো এখানে রাখি পরাচ্ছে। আমি বললাম যে আমি বারবার দেখ, ভিডিওটা তো আমি করতে পারবো না, তুই একটুখানি ভিডিওটা করে নে, একটা স্ট্যান্ডে রেখে ভিডিওটা করে নে, কারণ ওর অনেকজনকে পড়াবে। তো এতবার আমি ওখানে ধরে বসে থাকবো, সেটাও আমি বসে থাকতে পারবো না। ও দাদুকে পড়ায়, ঠাকুরদাকে পড়ায়, তারপর আমার যে শ্বশুরের যে ভাই আছে ওই সব ভাইদের পড়ায়। তারপর ওর দাদাকে আছে, দাদাকে পড়ায়, ওর ভাইকে পড়ায়। তারপর আবার আমার দাদার ছেলে আছে, ওকে পড়ায়। অনেক আমাদের, যেহেতু আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে অনেক লোক। তো আমাদের সব কিছু উৎসবে অনেক লোকই থাকবে, এটাই স্বাভাবিক। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।